গর্ভবতী মায়েদের জন্য হেলদি ডায়েট চার্ট খুবই প্রয়োজন, কারণ গর্ভকালীন সময়ে সঠিক খাবার মা এবং শিশুকে অনেকগুলা রোগ ব্যাধি সমস্যা থেকে বাঁচাতে পারে। তো সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসছি হেলদি ডায়েট চার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল থেকে শুরু করি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে তারপরে শ্বাসের ব্যায়াম করতে হবে। প্রেগনেন্সিতে কিন্তু শ্বাসের ব্যায়াম খুবই প্রয়োজন, তো এটা কিন্তু অবশ্যই করবেন। এরপর সকালের খাবারে অবশ্যই ডিম রাখবেন। গর্ভের শিশুর যে ব্রেন বা মস্তিষ্ক তৈরি হচ্ছে, সেই ব্রেন বা মস্তিষ্ক যেন ভালো মতো তৈরি হয়, সেই জন্য কোলিন নামক একটি পুষ্টির উপাদান খুবই প্রয়োজন। কোলিন সাধারণত খাবার থেকে নিতে হবে, কারণ মাল্টিভিটামিন ট্যাবলেটগুলোতে সাধারণত কোলিন থাকে না। আর ডিম হচ্ছে কোলিনের ভালো উৎস, তো অবশ্যই কিন্তু ডিম খেতে হবে। আপনি সকালে 2টা খেতে পারেন, অথবা সকালে একটা বিকালে একটাও খেতে পারেন। তো এরপর লাগবে বাদাম। এখানে আমি অনেকগুলা বাদাম, খেজুর, কিশমিশ, তারপরে কুমড়ার বীজ, এগুলা খুবই প্রয়োজন, কারণ পুষ্টিকর 100 খাবারের তালিকায় 1 নম্বর আছে কাঠবাদাম, 5 নম্বরে চিয়া সিড, 6 নম্বরে আছে কুমড়ার বীজ। এছাড়াও আপনারা কিন্তু চীনা বাদাম খেতে পারেন বা বিভিন্ন ধরনের বাদামও কিন্তু রাখতে পারেন। প্রেগনেন্সিতে কিন্তু এই খাবারগুলো অবশ্যই রাখবেন। তো সকালে এই ধরনের খাবার যদি না খেতে পারেন, তাহলে রুটি আর সবজিও কিন্তু রাখতে পারেন। তো এরপর আসি ফল কিন্তু খুবই প্রয়োজন। এখানে সিজনাল ফল রাখবেন, যেমন ড্রাগন ফল, কলা, পেয়ারা, তারপরে আখ রাখতে পারেন। আখ খুবই ভালো, এটা আপনারা জুস করে খেতে পারেন অথবা চিবিয়ে খেতে পারেন। এরপর মালটা রাখতে পারেন। দেশি যে মালটাগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো। এর পাশাপাশি আপনারা কিন্তু আপেলও রাখতে পারেন, যেটা নাকি একদম ফ্রেশ, অনেক ভালো, সে আপেল রাখতে পারেন। এরপর বিভিন্ন ধরনের ফল রাখতে পারেন, কিন্তু দেশি ফলটা সব থেকে ভালো। গর্ভবতী অবস্থায় ক্যালসিয়াম খুবই প্রয়োজন মা এবং শিশুর জন্য, কারণ শিশুর হাড় দাঁত মজবুত করতে এবং মায়ের ব্লাড প্রেশার কমাতে খুবই সাহায্য করে। তো সেই ক্ষেত্রে দুধ সব থেকে বেশি ভালো। আমি এখানে দুধের সাথে সবসময় চিয়া সিড মিক্স করে খাই। যাদের নাকি কোষ্ঠকাঠিন্য প্রবলেম আছে, তো তাদেরকে বলবো চিয়া সিড অবশ্যই রাখার জন্য। এছাড়াও কিন্তু চিয়া সিডের মধ্যে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যা অন্যান্য খাবারের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা, তো এই ছিল সকালের খাবার। দুপুরের খাবারটা একটু দেখিয়ে দিই যে প্রেগনেন্সি অবস্থায় কিভাবে রান্না করবেন। তো এখানে অল্প পরিমাণে সরিষার তেল, তারপরে খুবই অল্প পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করবেন, কারণ প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তো সেই জন্য একদম হেলদি ওয়েতে রান্না করবেন। খুব পরিমাণে তেল মশলা ঝাল কম দিবেন। কাঁচামরিচের তরকারি খাবেন, শুকনো মরিচের তরকারি একদমই খাওয়া ঠিক না। প্রেগনেন্সিতে অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত ঝাল, তারপরে প্রসেস ফুড, বাইরের ভাজা পোড়া, কোমল পানি, এইগুলো একদমই খাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। তো যাই হোক, তো আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ। সবজি অবশ্যই রাখবেন, শাক সবজি এগুলো কিন্তু প্রেগনেন্সিতে খুবই প্রয়োজন। আর শাকে কিন্তু ভালো পরিমাণে ফোলিট ও আয়রন থাকে। গর্ভের শিশুর মাথার খুলি, ব্রেন, মেরুদণ্ড এগুলো যেন ভালো মতো তৈরি হয়, সেজন্য ফোলেট খুবই প্রয়োজন। তো এই তো দুপুরের খাবার। এখানে অনেকগুলো শাক সবজি আর নিয়েছি মাছ। অবশ্যই কিন্তু প্রোটিন খুবই প্রয়োজন। তো এখানে সপ্তাহে 2 দিন বড় মাছ, 2 দিন ছোট মাছ, 2 দিন মাংস অথবা ডিম রাখবেন। আর যারা নাকি মাছ মাংস ডিম খেতে পারে না, তাদেরকে বলবো যে অবশ্যই ডাল রাখার জন্য, কারণ ডাল কিন্তু প্রোটিনের ভালো একটা উৎস। আর 1 বাটি অবশ্যই সালাদ রাখবেন। ভাত 1 কাপের বেশি কিন্তু রাখবেন না, কারণ ভাতে কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে, যেটা গর্ভের মা এবং শিশুর জন্য খুবই ক্ষতিকর। কারণ দেখবেন যে প্রেগনেন্সিতে অনেকের আছে ডায়াবেটিক্স দেখা দেয় বা ওজন বেড়ে যায়। আর অতিরিক্ত ভাত খাওয়ার ফলে দেখবেন যে পেটের মেদভুঁড়িটা বেড়ে যায়। তখন দেখবেন যে ডেলিভারির পরে আমাদের পেটটা কিন্তু আর কমতে চায় না। তো সেই ক্ষেত্রে ভাত খুবই অল্প পরিমাণে খাবেন, এটা কিন্তু ডাক্তারও বলে থাকে। তো এরপর বিকালের নাস্তা। বিকালের নাস্তায় কিন্তু দেখবেন যে একটু ঝাল একটু টক খেতে মনে চাই। তো সেই ক্ষেত্রে ছোলা মাখা সব থেকে বেশি ভালো, ছোলা মাখা বা ডাবরি মাখা। তো যেই খাবারই খেতে মন চায় না কেন, আপনি বাসায় একদম হেলদি ওয়েতে তৈরি করে নেবেন। আর এই তো ছিল আমার বিকালের খাবার। আলহামদুলিল্লাহ, এটা খুবই মজা ছিল। এরপর রাতের খাবার। আপনি 1 বাটি খিচুড়ি খেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে খিচুড়িতে প্রচুর পরিমাণে সবজি থাকবে, সাথে মাছ মাংস অথবা ডিম থাকতে পারে। ঘি রাখবেন, ঘি কিন্তু অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়াও কিন্তু আপনারা রুটি খেতে পারেন, অথবা সাথে যেন অনেকগুলো সবজি থাকে বা সালাদ, বা দুপুরে যে খাবারটা খেয়েছেন ওই খাবারটাও কিন্তু খেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।